হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে আমি কিন্তু চলে এসেছি গঙ্গাসাগর। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপে। দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে কাকদ্বীপে। তা এখান থেকে কিন্তু স্টিমারে করে আমাদের গঙ্গা পার হয়ে উপরে যেতে হবে। আর তারপরে কিন্তু আবার কিছুটা রাস্তা গাড়িতে করে যেতে হবে। তা সব কিছুই তোমাদের দেখাবো, আর কত ভাড়া নিচ্ছে সেটাও তোমাদের জানাবো। তা ভিডিওটাতে সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক ওপরে, মানে গঙ্গাসাগর যেখানে আছে, কপিল মুনির আশ্রম যেখানে রয়েছে সেখানেই যাব। চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, এবং এই টিকিট কাউন্টারে কিন্তু টিকিট কেটে লঞ্চে করে ওপরে হতে হবে। আর টিকিট নিচ্ছে 10 টাকা করে। তা তোমরা যদি ওপরে যেতে যাও তাহলে তোমাদেরকে কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে লঞ্চে উঠতে হবে। আর লঞ্চে টিকিটের দাম নিচ্ছে 10 টাকা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হলো টিকিট কাউন্টার, আর এখান থেকে তোমাদের টিকিটটি কালেক্ট করতে হবে। আর অ্যাকচুয়ালি টিকিটের দাম 10 টাকা নয়, দাম নিচ্ছে 9 টাকা। আর এই হলো সেই টিকিট, আমি কেটে নিয়েছি। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি লাইনে, আর ভেসেল এলেই আমরা কিন্তু ওপার যাব। বন্ধুরা, তোমরা ভিডিওটিতে সাথে থাকো। কলকাতা থেকে তোমরা কীভাবে এখানে আসবে সব কিছুই আমি জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে কিন্তু টিকিটগুলো এরা কালেক্ট করছে। তা এদের কাছে টিকিটগুলো দিয়ে আমাদের এগোতে হবে। বুঝতে পারছো কতটা ভিড়। দেখো এখানেই টিকিট আর লাগবে না। তা টিকিটটা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চললাম ঘাটের দিকে। আর বুঝতেই পারছো কতটা ভিড় দেখে। আর ওপরে কিন্তু গঙ্গাসাগর এবং কপিল মুনির আশ্রম রয়েছে, অবশ্যই তোমাদের সাথে দেখাবো, সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা যদি শিয়ালদা থেকে গঙ্গাসাগরে আসতে চাও তবে তোমাদের শিয়ালদা থেকে 25 টাকার টিকিট কেটে চলে যেতে হবে শিয়ালদার দক্ষিণ শাখায়। সেখান থেকে নামখানা লোকাল ধরে যেতে হবে কাকদ্বীপে। ট্রেনটি ছাড়বে সকাল 7:14-তে। আর এই ট্রেনটি সকাল 10টার মধ্যে পৌঁছে যাবে কাকদ্বীপে। আর কাকদ্বীপ স্টেশনের বাইরে এসে তোমরা এই কাকদ্বীপ ফেরিঘাট পর্যন্ত আসার জন্য অনেক টোটো পেয়ে যাবে। সেই টোটো করে তোমরা এখানে আসতে পারো। আর টোটোতে এক একজনের ভাড়া নেবে 20 টাকা করে, এবং সময় লাগবে 25 মিনিট। এছাড়াও তোমরা ধর্মতলা থেকে এই কাকদ্বীপ আসার অনেক বাস পেয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু স্টিমারে চেপে গিয়েছি এবং স্টিমারটি অপেক্ষা করছে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হলে কিন্তু ওপরের উদ্দেশ্যে রওনা দিবে। আর সেই কারণে কিন্তু আমরা স্টিমারে উঠে এখন অপেক্ষা করছি। আর বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে, মানুষের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। এখানে কিন্তু শুধু মানুষ নয়, বাইকও উঠে যাচ্ছে, বাইকও পারাপার হবে। বাইক একটি উঠিয়ে দিয়েছে, আর জায়গার অভাবে আরেকটি নিয়ে চলে গেল। সম্ভবত এটি পরে উঠাবে, বা ওই সাইড দিয়ে উঠাচ্ছে, দেখতে পাচ্ছি ওই সাইড দিয়ে উঠিয়ে দিচ্ছে। আর শুধু মানুষ নয়, কিন্তু এই স্টিমারে করে বাইকও পার হচ্ছে। এরপরে লঞ্চ ভর্তি হয়ে গেলে কিন্তু আমাদের লঞ্চটি ওপারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও কিন্তু মানুষ আসছে, লোকজনরা কিন্তু এখনও আসছে। আর এই যে দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোক আসছে, এনারা কিন্তু ছেড়ে দেওয়ার কারণে আর লঞ্চে উঠতে পারবে না, তাদেরকে কিন্তু পরের লঞ্চেই আসতে হবে আবার। দেখা বন্ধুরা, আমরা কিন্তু ওপার থেকে ছেড়ে আসলাম এপারে। আর ওপারের সেই ঘাটগুলো কিন্তু দেখা যাচ্ছে এখনো। দেখতেই পাচ্ছ কি বিরাট এই ভাগীরথীর চওড়াতে প্রায় 6.5 কিলোমিটারের মতো, যা পার হতে সময় লাগে 45 মিনিট। তা বুঝতেই পারছো কতটা সময় লাগে। আর এতটা চওড়া হওয়ার কারণেই কিন্তু এই সময়টা লাগছে। তাই মানে ভাবো যে ওপারে যে মানুষরা রয়েছে, যারা সাগরদ্বীপে মানুষরা রয়েছে, তাদের কোনো এমার্জেন্সি কোনো কেস হলে ডাক্তারের কাছে যেতে হলে বা যে কোনো রকমভাবে কতটা তাদের
সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা হয়তো সেটা কল্পনাও করতে পারবো না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এপারে, আর আমাদের লঞ্চটি যাতে সরে না যায় জলের স্রোতে, তাই দড়িতে কিন্তু লঞ্চটিকে বাঁধা হচ্ছে এখানে। আমরা কিন্তু ওপার থেকে চলে এলাম এপারে, মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগলো। তা এখন আবার যেতে হবে গাড়ি করে, সেই কপিলমুনির আশ্রমে যেতে গেলে কিন্তু আবার আমাদের গাড়ি ভাড়া করে যেতে হবে। আর এখানে একজন অসুস্থ হয়ে গিয়েছিল পেছনে, দেখতে পাচ্ছ, মানে এতটাই গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বন্ধুরা, তোমরা ঘাট থেকে বেরিয়ে এরকম বাইরে এসে এরকম অনেক ম্যাক্সি দেখতে পাবে, ওমনি গাড়ি, বিভিন্ন ছোট গাড়িগুলো দেখতে পাবে। আর এই গাড়িগুলো কিন্তু সবই গঙ্গাসাগরে যাবে, তা তোমরা কথা বলে নিতে পারো। আমরা অটোতে করে গিয়েছিলাম, কারণ অটোর ভাড়াটা অনেক কম পড়েছিল, আমাদের 50 টাকা করে নিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই দ্বীপের পরিবেশ কিন্তু সত্যি সুন্দর। ছোট্ট একটি দ্বীপ হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এবং তোমাদের মনকে আকৃষ্ট করবে। দেখো, আমরা কিন্তু এই দাদার অটোতে করে যাচ্ছি। দাদা কম পয়সার মধ্যে তোমাদেরকে পৌঁছে দেবে। তা তোমরা চাইলে এই দাদার সাথে এসে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো, বা আগে থেকে বাস স্ট্যান্ডে এসে। আর দাদার নাম আর ফোন নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। দাদার নামটা তোমার? লালু। হ্যাঁ, লালু লালু লালু। দাদার ফোন নাম্বারটা? এই 87 59 37 45 87 59 37 45 46 37 45 46 বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড। তা এটা কিন্তু দাদার নাম্বার। তা অন্যান্য গাড়ি থেকে তুমি কিন্তু তোমরা কম রেটে পেয়ে যাবে। তা তোমরা যদি এখানে আসো, এই দাদার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারো। দাদা খুব ভালোভাবে তোমাদের একদম মন্দির অবধি পৌঁছে দেবে, এবং তোমরা যদি মন্দির বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে, এবং তোমরা আবার ব্যাক করতে পারবে এই অটোতে করে। তা তোমরা আসলে এখানে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি চাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ডের আশপাশ দিয়ে কিন্তু বহু হোটেল রয়েছে, আর এই হোটেলগুলোতে কিন্তু তোমরা থাকতে পারো। এক একজনে প্রায় 300 থেকে 400 টাকা ভাড়া পড়বে এক একটা রুম এক একজনের। এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ অর্জুন সহ একটি রথের এবং রাজা ভগীরথের একটি মূর্তি, যা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের রথসহ একটি মূর্তি, এবং এর পাশেই রয়েছে রাজা ভগীরথের শঙ্খ বাজিয়ে গঙ্গা মাকে মর্তে আনার সেই দৃশ্য। এখানে একটি ভারত সেবাশ্রম সংঘের কার্যালয় দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, কুম্ভ মেলায় যে ভিড় হয় এখানে, সেই ভিড়কে লক্ষ্য করেই কিন্তু এখানে প্রচুর হোটেল, লজ ও ধর্মশালা রয়েছে। আর ভারত সেবাশ্রম তাদের মধ্যে উল্লেখযোগ্য। এখানে তোমরা 200 টাকার মধ্যেই কিন্তু খুব সুন্দর ঘর পেয়ে যাবে। আর এই রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক হোটেল রয়েছে, তাই এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। 100 থেকে 150 টাকার মধ্যে নিরামিষ এবং আমিষ খুব সুন্দর খাবার তোমরা পেয়ে যাবে এই সব হোটেলগুলিতে। কচুবেড়িয়া ঘাট থেকে এসে এই গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে নামার পরে, সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই কপিলমুনির আশ্রম বা মেন মন্দির এর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই দূরত্ব তোমরা পায়ে হেঁটে অথবা টোটো করে আসতে পারো। এই প্রসঙ্গে তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা কচুবেড়িয়া ঘাটের কাছেই কিন্তু বড় বাসও পেয়ে যাবে। সেই বাসের ক্ষেত্রে কিন্তু ভাড়া নিবে 40 টাকা, আর যে ছোট গাড়িগুলো রয়েছে 4 চাকা, তাতে ভাড়া নিবে 700 থেকে 800 টাকা। তা আমরা অটোতে করে এসেছিলাম, অটোতে এক একজনে ভাড়া নিয়েছিল 50 টাকা করে। এখন যে তোমরা ফাঁকা মাঠ বা সমুদ্রের চর দেখতে পাচ্ছ, বালিতে সমুদ্র সৈকত, এগুলো কিন্তু মেলার সময় পুরো ভরে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু চলে এসেছি একদম গঙ্গাসাগরে। আর এই যে মা গঙ্গা, আর এখানে কিন্তু ভগীরথের আহ্বানে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়ে এখানে এসে সমুদ্রে মিশেছিল। আর এই সেই গঙ্গা। আর দেখো গঙ্গাটা দেখো, সমুদ্রটা দেখো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখলে কীভাবে তোমরা কলকাতা থেকে এই গঙ্গাসাগরে আসবে। আর এর পরের ভিডিওতে আমরা কপিলমুনির আশ্রমটি ঘুরে দেখব, আর তার সাথে জেনে নেব এই গঙ্গাসাগরের ইতিহাস। তাই আমার পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়, সেই জন্য তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও। তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।